গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমি তো আগের দিনের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে পূজা চলছে। পূজা মানে বাড়ির পূজা, একটা আন্টিদের বাড়ির পূজা। তো সেই বাড়ির পূজায় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত অনেক রকমের প্রোগ্রাম হয়েছে। সকালবেলার দিকে পূজা যাত্রা হয়েছে, সকালে টিফিন দিয়েছে, দুপুরবেলা ভাত দিয়েছে, সন্ধ্যাবেলার দিকেও ভাত তরকারি দিয়েছে, কিন্তু আমি সন্ধ্যাবেলার দিকটা খেতে যাইনি। তো আর হচ্ছে কি যে এখানে সন্ধ্যাবেলার দিকে দু রকমের প্রোগ্রাম ছিল। একটা বাচ্চা ছেলে নাচ করছিল, তখন আমার যাওয়া হয়নি, কারণ আমি ওই সময়টা সময় পাইনি। আর বাজি ফাটানো হচ্ছিল, অনেক বাজি ফাটানো হয়েছে। তো সেই বাজি ফাটানোটা প্রথমটা আমি শেয়ার করেছি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন বাজি ফাটানোগুলো। আর একটা অনুরোধ বন্ধুদেরকে, যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে আমাকে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কত বাজি ফাটছে। তো আমি তো বেশিরভাগটা তুলতে পারিনি। মেয়েকে বলেছিলাম, মেয়ে মানু তুই একটু তুলে নিয়ে আয়। আমি তো এখন যেতে পারছি না, কারণ তখন আমি রান্না করছিলাম। তো মেয়ে গেছিলো তুলতে, তো মেয়ে যতটা দূর থেকে পেরেছে তুলেছে। ওর আবার একটু লজ্জা বেশি, ও কাছে যেতে চায়নি। তো দেখুন দূর থেকে তুলেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো পরবর্তী সময় আমি ভাবলাম যে না, এইরকম করে দেখালে বন্ধুরা হয়তো পছন্দ করবে না। সেই জন্য আমি কি করব, সেই জন্য আমি ওর হাত থেকে ফোনটা নিয়ে আমি ধীরে ধীরে গিয়ে বাজি যে ফাটছিল ওইগুলো আমি তুলে নিয়ে আসব। তো এই যে দেখুন আমি যাচ্ছি ফোনটা নিয়ে। তো যখন বাড়ির পাশে কোনো কিছু প্রোগ্রাম হয় তখন বেশ ভালোই লাগে, কারণ আমার তো আনন্দ বলতে এখানে সব কিছু নিয়েই আনন্দ, তাছাড়া তো আমার কোনো আনন্দই নেই। তো এখানে যারা বিয়েবাড়িতে নেমন্তন্ন করে তাদের বিয়েবাড়িতে গিয়ে একটু আনন্দ করি, আর মন্দিরেই পুজো যাত্রা হলে এইটুকুই নিয়ে আনন্দ করি। বাকি তো আমার আর কিছু নেই আনন্দ করার মতো। তো কত সুন্দর লাইটিং হয়েছে, কত গাড়ি ঘোড়া দেখতেই পাচ্ছেন, মানে কত লোকজন এসেছে সেটা বুঝতেই পাচ্ছেন। এখানে একটা নাচ হবে, বেটা ছেলেরা ছোট থেকে বড় সবাই এখানে ওই নাচটা শিখেছে। ওই নাচটার নামটা হচ্ছে, তো বন্ধুরা ওই নাচটার নাম হচ্ছে কুত্তি আটম বলে একটা নাচ আছে, সেই নাচটা। তো একজন শেখায় সেই নাচটা, আর সব বাচ্চা থেকে বড়রা সেইটা আজকে প্র্যাকটিস করে। তো সেই নাচটাই এখানে দেখাবো আজকে। আর এই দেখুন বাজিগুলো দেখুন, এত সুন্দর সুন্দর বাজি ফাটছে যে সবাইয়ের ভালো লাগবে। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভালো লাগুক আর না লাগুক প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। তো ভেতর দিকে দেখুন অনেক মহিলারা সুন্দর সুন্দর সব শাড়ি পরেছে, কারণ যারা যাদের ছেলেরা আর কি ওই নাচটা করবে, তা সেই মাগুলো সব একই রকম সেম শাড়ি সেম ব্লাউজ পরেছে, মাথায় ফুল আরে দিয়েছে। তো খুবই ভালো লাগে। সাউথ ইন্ডিয়ান যে শাড়ি পাওয়া যায় সেট শাড়ি বলে, সেই সেট শাড়ি সবাই মিলে যদি একসাথে একই রকমের পরে তো খুবই ভালো লাগে। আর দেখুন বাজিগুলো কত সুন্দর ফাটছে। এই দেখুন, আর প্রচুর লোক ওই সময়টা এসে গেছিলো, সবাই যে যার সিট ধরে নিয়েছে। কিন্তু আমি তো ভাবলাম যে না আমি পরে আসবো, কারণ দেবাঞ্জনার বাবা তখনও পর্যন্ত ঘরে আসেনি। তো সেই জন্য আমি ওখানটা একটু ভিডিও করে নিয়ে আর আমি বাড়ি চলে এসেছিলাম। তারপরে আমি আবার ফের গিয়েছিলাম শাড়ি পরে। আর এই দেখুন এগুলো হচ্ছে বাজি। হ্যাঁ, এইগুলো পরে ফাটানো হবে যখন ওই নাচটা আরম্ভ হবে, কুত্তি অটম যখন নাচটা আরম্ভ হবে তখন এই বাজিগুলো ফাটানো হবে। এই দেখুন সবাই এখানে রেডি হয়েছে, সাদা রঙের গেঞ্জি ধুতি পরে সবাই রেডি হয়েছে, বাচ্চা থেকে বড় অনেকজন নাচ করবে এখানে। আর এই দেখুন প্রত্যেকের মা ছেলেদের পান সুপারি দিয়েছে, দিয়ে ওদের দিকে নমস্কার করে আশীর্বাদ দিচ্ছে আর কি, যে তোমরা হ্যাঁ তোমরা ভালো করে নাচটা করো। এই যে সবাই দেখতেই পাচ্ছেন, কারণ এটা ঠাকুরের ব্যাপার তো সেই জন্য। এই দেখুন প্রত্যেক মা একই রকমের ব্লাউজ একই রকমের শাড়ি পরেছে, মাথায় ফুল দেয়া সবাই। তার মায়েরাও কিন্তু ছেলেদের পায়ে নমস্কার করছে, কারণ ওটা সিস্টেম, কারণ ঠাকুরের নাচ তো সেই জন্য ঠাকুরের একটু একে অপরকে করতে হবে।
ছেলে মায়ের আশীর্বাদ নেবে, মা ছেলের আশীর্বাদ নেবে, সেরকম একটা সিস্টেম মনে হচ্ছে। তো প্রত্যেকের গলায় গাঁদা ফুলের মালা দিচ্ছে। আর এই যে গুরুমশাই যে নাচ শেখায় তার কাছে নমস্কার করছে পান সুপারি দিয়ে। পান সুপারি পয়সাও মনে হয় দেয়, পয়সা দিয়েও নমস্কার করছে। আর একটা করে মালা পরিয়ে দিচ্ছে সবাইকে। আর ধুতিটা দেখতে পাচ্ছেন, এই রকম কিন্তু এই নাচের জন্য এই ধুতিটাই ব্যবহার করা হয়। তো আমি যতটা পেরেছি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি, কারণ আমি অনেক দূরে দাঁড়িয়েছিলাম, কারণ সামনে যাওয়ার মতো কোনো পজিশানই ছিল না, এত ভিড় হয়েছিল। তো এখানে সবাইকে রেডি করাচ্ছে। আর এই দেখুন লাইটিংটা দেখুন, এখানে শিবের একটা লাইটিং হয়েছিল, ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে নিই, ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। আর এই দেখুন নাচের প্রথম ভাগ শুরু হয়েছে। এই নাচগুলো অনেক বড় হয়, কমসে কম 3-4 ঘন্টা ধরে এই নাচগুলো হয়। তো আমি তো অতক্ষণ থাকতে পারিনি, আমি চলে এসেছিলাম বাড়িতে, আমি যতটুকু পেরেছি তুলে নিয়ে চলে এসেছি। আর নাচ যদি দিতে যাই বড়, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেই জন্য আমি অল্প অল্প করে আপনাদেরকে শেয়ার করেছি যে দক্ষিণ ভারতে প্রচলিত একটা নাচ আর কি, কুত্তি অটম নাচটার নাম। আপনারা সার্চ করলে অবশ্যই পাবেন যে কুত্তি অটম বলে একটা নাচ আছে, সেই নাচটা। তো আপনারা হয়তো ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, দেখতে পারবেন। অনেক রকমের আছে নাচ, এরা যেটা প্র্যাকটিস করেছে সেটাই করছে আর কি। হয়তো আপনারা কিছু বুঝতে পারবেন না, কারণ গান দিলে হয়তো ভালো লাগতো, তখন বুঝতে পারতেন, কিন্তু গান দিলে তো কপিরাইট চলে আসবে, সেই জন্য গান দিতে পারছি না বন্ধুরা, একটু একটু মানিয়ে নেবেন প্লিজ। এইটা নাচের প্রথম অংশ। তো নাচ করার পর খানিকক্ষণ রেস্ট করাচ্ছে, আবার রেস্ট করানোর পর আবার একটা নাচ শুরু হয়েছে। মানে যেমন গান তার সেরকম অনুযায়ী নাচের তাল আর কি। তো অনেকজন আছে দেখতেই পাচ্ছেন, কমসে কম মনে হয় 20-25 জনের বেশি হয়ে যাবে, আরও বেশি বই কম নয়। একদম বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্করা পর্যন্ত আছে। তো বাচ্চাগুলো তো প্রথম শিখছে, সেই জন্য ওদের দিকে নাচটা অনেক সহজ দিয়েছে, কারণ এই নাচ আমি দেখেছি অনেক টাফ আছে, আমি এর আগে অনেক জায়গায় এই নাচটা দেখেছি। অনেক রাত পর্যন্ত হয়েছিল, জানি না এরপরে অন্য কোনো নাচ হয়েছে কি না, কারণ আমি তো 9:30টার মধ্যেই চলে এসেছি।
আর আমি তো সেরকম যে সব ভাষাটুকু জানি সে তা তো নয় যে বুঝতে পারবো। তো এরপরে হয়তো হয়েছে অনেক নাচ, আমি জানি না। দেখুন কত সুন্দর করছে, এক একটা গানের এক এক রকম নাচ। তো খুব ভালো লাগে গানের সাথে তাল করে করে যখন স্টেপগুলো করে তখন খুব ভালো লাগে। কিন্তু আপনারা তো বুঝতে পারবেন না যে গানটা কী গানে নাচ করছে। যতটা পেরেছি আমি চেষ্টা করেছি। তো আশা করি বন্ধুরা আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন যে আমি কী বোঝাতে চেয়েছি। গান অনুযায়ী নাচের তাল। তো গানটা দিতে পারলে অবশ্যই ভালো হতো। আর আমি যেটুকু তুলতে পেরেছি ততটুকুই শেয়ার করেছি। বন্ধুরা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট তো ফের আরেকবার বলে নিচ্ছি দেওয়ার জন্য, আগেও বলেছি এর আগে। তো আমি আজকের মতো বিদায় নেব বন্ধুরা, আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন যে আমি আর কী কী দেখাতে পারি দক্ষিণ ভারতের প্রচলিত প্রোগ্রাম।